এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। তো চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। এখন সকাল সকাল তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিছি, কারণ রেডি হইতে হবে। আপুদের সাথে বাইরে যাবো এবার, কারণ যেহেতু আমার কোনো বোনই নেই, তো এবার আমি অন্য কারোর সাথে বের হতে পারবো না। তো গাইজ, এই দেখো, এটা হচ্ছে আমার মেহেদি কালার। অনেক সুন্দর হয়েছে না? তো যাই হোক, এখন বেশি কথা না বলে ফার্স্টে শ্যামাই খাবো। শ্যামাই খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব, কারণ লেট করলে পরে আপুরা আমাকে রেখেই চলে যাবে না। আপুরা অনেক বেশি ফাস্ট। তো বেশি কথা না বলে শ্যামাই খাই। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তো গাইজ, মেবি আপাতত আম্মু এই দুইটা শ্যামাই করছে। এখন দেখবো কি কি শ্যামাই আছে। ওয়াও, দুইটা ভাজা শ্যামাই, কারণ ভাজা শ্যামাই আমার ফেভারিট। এতটুকু তো আমারই লাগবে, এতটুকু বাকি সবাই খাবে। তারপরে এটা কি দেখি, তারপরে এইটা কি দেখি, ওয়াও পায়েস। এখন হচ্ছে তাড়াতাড়ি করে শ্যামাই খাবো। তো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমি অনেক তাড়াহুড়াতে আছি। আমি এখন চলে যাব। সো লেটস গো। আর আপুর অলরেডি ওই জায়গায় পৌঁছে গেছে। বাই বাই মাম্মি, চলে আসবো না আমি তাড়াতাড়ি। ফাইনালি আমরা চলে এসেছি, আর দেখেন এখানে কে। তারপর আমরা ভিতরে চলে আসি, আর সবে অর্ডার দিচ্ছিলাম কে কোনটা নিবে। আমি নিয়েছিলাম ক্রোসেন্ট, সবাই কেক। তো গাইজ, এখন হচ্ছে আমরা ছবি তুলতেছি, আর আমি আপুর ভিডিও ছবি তুলে দিচ্ছি। সো এগুলো করার পরে খাবার খেতে যাবো। গাইজ, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, আর রাকিব ভাই এখানে খাওয়া শুরু করে দিছে। তুমি খাবা না? হ্যাঁ, অবশ্যই খাবো, কেন খাবো না। আর এখানে হচ্ছে আমি নিয়েছি চকলেট ক্রোসেন্ট। ক্রোসেন্ট আমার ফেভারিট। তুমি কি নিছো? আই ডোন্ট নো, আমাকে বললে এটা ভালো হবে তাই নিলাম। ওকে, ঠিক আছে, খাও। যখন আমি রাকিব ভাইদের বাসায় নতুন যেতাম, তখন শিরো আমাকে দেখলে শুধু ঘেউ ঘেউ করতো। এখন ওদের বাসায় গেছি, আমাকে কোলে উঠবে, আমাকে আদর করতেছে। মানে দুইজনই খুবই ভালো, কারণ যেহেতু এখন কম বেশি যাওয়া হয়, সো এখন ওরা আমাকে চিনে। অ্যান্ড এইখানে আমি শিরোকে বলতেছিলাম শিরো আমার কোলে আসো, বাট ও উঠতে পারতেছিল না। দেন ঋতু উঠায় দেয়। কেসে হ? তো গাইজ, এটা হচ্ছে ঋতুর ইয়ে লুক। যেটা বসকে কারণ আমরা বাইরে ঘুরে আসছি, আর বাইরে অনেক বেশি গরম ছিল। গাইজ, দেখো আমার কোলে কে। শিরো, পাপা দাও, পাপা দাও, সেই পাপা দাও, অনেক পাপ্পা দিছো শিরো, থ্যাংক ইউ। পাপা দাও, টাটা দাও। চুরি করে ভাই। গাইজ দেখেন, এখানে আপুরা সালামি চ্যালেঞ্জ খেলছে। সালামি পাইছে, এখন আমাকে দাও। তোমাকে কি দিব আমি? সালামি দিবা? আজব তো, আমি তোমাদের বাসায় আসছি সালামি না না, আমি আপনার একমাত্র ছোট শালি। এমন হয়তো দুইটা শালি পাইছেন, তাইলে এই টাকা দিলে আমি নিতাম না। সি আল্লাহ, এরকম বঞ্জানি কারণ হয় হাজবেন্ডে বলে 5 টাকা বাড়াই দিতে। না না, আমি একটু সালামি নিব না। হ্যাঁ, আগের বার দিছি। আচ্ছা, এবার ওইবারের অর্ধেক দেন। তো ওইবারে অর্ধেকও যদি সব নিয়ে গেছে কবে না আমার টাকা কিন্তু গাইজ, আমার টাকা। আর লও সালামি সালামি গাইস, এই সালামি দিয়ে আমি একটা আইসক্রিমও খাইতে পারবো না। দুই কত 10 20 30 40 50 55 50 টাকা আইসক্রিম 55 টাকা, 60 টাকা একটা কোন আইসক্রিমের দাম। আর 5 টাকা চিনি করে আল্লাহ গাইস, কি যুগ আসলো, 100 টাকা আমি দিব না। কি যুগ আসলো। আমাকে আমার দুলাভাই 60 টাকা সালামি দিল। এবারে যুগটা অনেক খারাপ। যাই হোক, এবার তুমি সালামি দাও। এটা তো কোরবানি থেকে সালামি দেয় না তো। দেয়, কে বলছে? কোরবানি তো দেয় অল্প। আচ্ছা যাই হোক, আমরা দিলাম না। এর নিয়ে খুশি থাক। থাক ভাই, লাগবে না, আমি এতটুকু দুলা ভাই এত বড় লোক হয়ে যদি এত টাকা দেয়, লাগবো না এটা কইছ না। না নে, না, নাই আমি 100 টাকার নোট কারণ দেব। আছে নাই মামা বলো নে। 5 টাকা দিয়ে আমি কি করব? এটা যদি দিয়া দেস তাহলে তো লাভ কি হলো, তো লস না হলো। থাক, লস বলো। কিন্তু দেখছেন এদিকে আমার জুতো দেওয়ার কথা ছিল না, তো আমি জুতা দিই। তোমাকে আমি জুতা দিছি, ওটা দেখছো? ওটা তো দেখছি, তো এখন তুমি বলছো সালামি কেন চাও? তো চাবো না সালামি, আমি তোমার ছোট বোন, দাও ওই 100 টাকার নোট দাও। টাকা দিলাম না, তো খুশি থাক। 10 সি গাইজ, আমি এত দূর থেকে আসলাম, আমার গাড়ি ভাড়া দিয়ে আমি বাসা থাকলেও ভালো হইতো। এই গাড়ি ভাড়া তোর তো আমাদের গাড়িতে নিয়ে আসলাম। আসার সময় দাও। আচ্ছা, আমি তাহলে 10 টাকা দে। সি 110 টাকা দিবা দাও। আমি 110 টাকা না ভাই দাও, অনেক বার্গেটিং করছো, দাও 100 টাকা দাও। টাকা দাও বাবা। থাক, তুমি সব টাকাই নাও, আমার 100 টাকা দাও। সি গাইজ দেখেন, আমার বোন কিন্তু অনেক কিপটা। আপনি কি সব সত্যি সত্যি নিয়ে নিছো? না, আমি তো 10 টাকা নিয়েছি। 160 টাকা তাহলে আমি সালামি পাইলাম। কি বলবো গাইজ, দেখেন জীবনের হাতে কত টাকা সালামি পাইলাম। না না, তুমি আগে আমাকে সালামি দিবা। আমাদের বাসায় গেছিলাম, আমি তোমাকে সালামি দিছি, আমার মা দিছে। আচ্ছা, তুমি আগে সালামি দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, সালামি দিচ্ছি। ওকে জীবন, এই নাও তোমার সালামি। তাহলে তুমি আগে আমাকে দাও, তারপর তোমার আমি আরো বেশি দিব। মামি আমাকে দাও। সে তোমার মামি, আমি তোমার কি বলো? আচ্ছা তুমি আমাকে দাও, তাহলে আমি তোমাকে দিব।
তুমি আগে আমাকে সালামি দাও, তারপরে দিব। দাও। কয় টাকা এখানে? এখানে কারায় কারায় হ্যাঁ, কত? 10 টাকা 20 টাকা 30 35 টাকা বুঝতে পারছো? আচ্ছা দাঁড়া, তোমার আমি তাহলে সালামি দিতেছি 20 টাকা। ওয়েট, আমি নিজেই 160 টাকা সালামি পাইছি জীবন, বুঝতেছো? এই নাও আমার 100 টাকা 20 টাকা দিছি তোমারে। হ্যাঁ, ওইটা আমার বোন দিছে। আচ্ছা আর 5 টাকা বাড়াই দাও। কি 25 টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ওয়েট। এই নাও 25 টাকা, তুমি খুশি? 25 টাকা হইছে? হ্যাঁ, গণ। 10 20 30 40 50 টাকা কেমনি? ওই যে আপুর 35, আমার 25, কেন 50? তাহলে তো 60 হবে। দাঁড়াও দেখি, গণ, তুমি ভালো করে গণ। এই অন্ত গণ তো চিটারি করতেছে। আমার 25 টাকা দিছি গাইজ, আমার সাথে বাটপারি করতেছে। আর জীবনে দিব না। না না, তোমাকে 60 টাকা করে দিছি। আমার বোন তোমার 25 টাকা দিছে, আমি তোমার 60 টাকা দিছি। আর না, আমি যাই ভাই। গাইজ, না না, তুমি দুইটা নিছো, দাও। না না, আচ্ছা আগে আমি গনি গণ। আচ্ছা যা টান মান লাও ভালো। আচ্ছা ঠিক আছে, টান দিব না, গণ। 10 হ্যাঁ 20 30 হ্যাঁ হ্যাঁ। গাইস, জীবন চোর, জীবনের সাথে কোনো কথা নেই, ও খালি চুরি করে। জীবন চুরি করে। দাও দাও, জীবন চোর। তো গাইস, ফাইনালি অল ডান। এন্ড গাইস দেখেন, আজকে কিন্তু আপু আমার দেওয়া গিফটের জুতাটা পরছে। আমি আপনাদেরকে ব্লগে বলছিলাম দেখাবো, তো তোমার কি ভালো লাগছে এটা? হ্যাঁ, এটা অবশ্যই ভালো লেগেছে, কেন ভালো লাগবে না? তুমি বলছিলা গিফট দিতে, তাই আমি তোমাকে ছাড়াই গিফটটা কিনছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো? এখন হচ্ছে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি, আম্মুর বাসায় মেনলি, কারণ কি বলে কুরবানির মাংস নিয়ে যেতে হবে, আর আম্মু বাসায় একা, তুই থেকে ড্রপ করে দিয়ে আসতে হবে। চলো চলো। গাইস, জীবন কিন্তু আমাকে সালামি দেয় না। সো জীবন দাও সালামি দাও। তোমাকে এই 5 টাকা দিলে তো হয় না। কয় টাকা দিবা দেখি? এই নোট অনেক ওল্ড হয়ে গেছে। দেখি, দাও। আরে দিচ্ছি। কিপটা জীবন, দেখা যাক কয়টা। সিরিয়াসলি থাক, এটা একটা আচ্ছা 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 আর ঠিক আছে। দেখা যাক জীবনের মন কত বড় গাইস। জীবনের মন যত বড় তত টাকা দিবে জীবন। মানি ব্যাগ ফালাই দিছে। থাক, এগুলো আমি ফকিরকে দিয়ে দিব। ভাই আমার দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। বাই। ওয়েলকাম গাইস, ভাই তুই না আমাদের সাথে সবাইকে ওয়েলকাম আমাদের বাসায়। এটা কই রাখবো? শোনো, আমাদের বাসায় আসছো না, এখন নতুন করে আবার তুমি আর ভাইয়া সালামি দিবা। কিসের সালামি? আমি কোনো সালামি পাই নাই। আমি কিন্তু কোনো সালামি পাই নাই। শেষ, ঈদ শেষ এখন। কি এখন ঈদ শেষ। কয়টা বাজে দেখি, যাও আপনার ফোনে দেখেন কয়টা বাজে। গাইজ 1টা বাজে বলে, দেখছেন? 9টা বাজে বলতেছে 1টা বাজে। ওকে সালামি দিবা না, ওর সালামিগুলো আমাকে দিয়ে দিও। কেন তোমাকে? কেন আমি ওকে ট্রিট কিনা দিব? আম্মুকে দিব, ওর সালামি আমি আম্মুর হাতে দিই। কেন তুমি কি হবে, আমার টাকা খেয়ে ফেলবো? তোমাকে কোনো বিশ্বাস নাই গাইস। ছি, তুমি এই কথা বলতে পারলা? আইসক্রিম এনে খেয়ে ফেলে বলাই যায় না, তাই না? ছি, তাই না বাবু? ঠিক আছে, আমার বাসায় যে আইসক্রিম আছে ওগুলো তাহলে তোমাকে দিব না। নো নি। দেন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো গাইজ, এখন আপুরা চলে যাচ্ছে। বাই বাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে দাও তোমার কাছে একটু। নাও, বাই বাই রাখি ভাইয়া, বাই বাই রবিনামা। বাই বাই সোনা পাখি। যাও, ভাইয়া তোমার জন্য ওয়েট করতেছে। ওটা অফ করে দাও। গেস্ট শেষ, সো এটার কোনো প্রয়োজন নেই। তো গাইজ, আপু অ্যান্ড ভাইয়া তো চলে গেছে। এখন হচ্ছে আমি ফ্রেশ হচ্ছিলাম, আইল্যাশ উঠে ফেলছি, দেন লেন্স খুলে ফেলছি, ইয়ারিং খুলে ফেলছি। তো ভাবলাম যে ফ্রেশ যখন হচ্ছিলাম তার আগে যতটুকু রেডি আসি না কেন, মার থেকে তো সালামি নেওয়া হয় না। সো আম্মু, তুমি কি আমাকে সালামি দিবা না? তুমি কি ভাবছো আমি সালামির কথা ভুলে গেছি? এটা কখনো পসিবল তোমার মনে হয়? আমি তো ভাবছিলাম বাসলাম রে। আহা, কি শখ তোমার! 10টা না 5টা না, একটা মাত্র ছোট মেয়ে, তুমি বাঁচলাম, এটা কেমন কথা বললা? মেরে তো সারা সালামি দাও। জীবন দিলাম। তো সারা জীবন দিয়ে যেতে হবে? আজব তো ছোট বলে কথা, একমাত্র ছোট বলে কথা। সালামি দাও তাড়াতাড়ি। আচ্ছা নিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি যাও, বেশি বড় বড় নোটাই না। ওকে, সবাই আমাকে ছোট নোট দিয়েছে আজকে, কারণ সবাই বলে এই ঈদে নাকি সালামি দেওয়া হয় না। আচ্ছা যাই হোক, এটা আমিও জানি, বাট তুমি একটু বড় নোট না, তুমি তো আমার মা। ঠিক আছে, যাও তাড়াতাড়ি উঠে যাও যাও। দেখা যাক গাইজ আম্মু কত টাকা সালামি দেয়। যত টাকাই দেখ, সালামি তো সালামি। তো গাইজ আম্মু চলে আসছে, সালামি হে মাম্মি দাও, সালামি দাও। সালাম করছো? হ্যাঁ অবশ্যই করছি, সকালে যারা করি নাই ওইটাই তো, তাই না? আচ্ছা যাও আবার, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, সালামি। কি দেয়? মুবারক। দেখো কি দেখবো না কেন? আমি গাইজদেরকে দেখাবো, নিজে দেখো
দেখাও সমস্যা কি গাইজ? মা তুমিও তো বড় নোট দিয়েছি। থাক, আমার লাগবে না মা, থাক, দাও, দিয়ে দাও। অনেক বড় না। বাসলাম। মাম্মি নাও। ওই যে ওই হাতে জানি কি আমি দেখতেছি, জানি লুকাইতেছো, দেখি। থ্যাংক ইউ সো মাচ। এটা ওই যে আমি একটা পেজ থেকে কার্ড গিফট পেয়েছিলাম গাইজ, ওইটাতে আম্মু আমাকে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাম্মি। দেখা যাক কি 100 টাকা দাও, এটাও দাও। না না, এটা আমি দিতে হবে। এরকম করো না তুমি। মাম্মি, এটা তুমি আমাকে দিছো না আগে। ওকে ঠিক আছে, এখানে 100। দেখা যাক, এখন তো মনে হচ্ছে একটু বেশি টাকা সালামি আপু তো পেয়েছি। এরকম করে না, আপু তো নেয়নি। আপু তো বড় হয়ে গেছে। ওয়াও গাইস, তো বড় যাক হয়ে গেছে। আম্মু আজকের হায়েস্ট সালামি তুমি আমাকে দিয়েছো 600 টাকা। থ্যাংক ইউ সো মাচ মাম্মি। যেহেতু আজকে হায়েস্ট সালামি আম্মু দিয়েছে, একটা হাত আম্মু পাই। থ্যাংক ইউ। তো গাইস ফাইনালি সালামি তো পাইলাম, এখন যাব ফ্রেশ হইতে। বাট তার আগে কিছু কথা বলি। এখন আমি এই যে আম্মুর সাথে যে মজা করছি বা রাকিব বা অন্তরের সাথে যে মজাটা করছি সালামি নিয়ে, এখন অনেকে বলবে আমি লোভি অর সামথিং লাইক দ্যাট। আসলে এরকম কিছুই না। সালামি মানুষ কত টাকাই বা পায়, আর কত টাকা পাইলেই বা মানুষের লোভী হয়। এটা অ্যাকচুয়ালি যেহেতু ব্লগ করি, ব্লগে মজা করানোর জন্য, তোমাদের জন্য এগুলো করি। প্লাস হচ্ছে গিয়ে নিজের কাছেও ভালো লাগে, মজা লাগে। সালামি নিয়ে একটু মজা না করলে কি হয়, বা দুষ্টামি না করলে কি হয়। সো এটা সবাই ফান ওয়েতেই দেখো, কেউ নেগেটিভ ওয়েতে দেখো না। অ্যান্ড রাকিব ভাই হচ্ছে আমার জিজু, আমি তার একমাত্র ছোট শালী, এর জন্য তার সাথে একটু বেশি ফাইজলামি করি। আর অন্তর সাথেও ফাইজলামি করে, আর আম্মু তো আম্মুই। অ্যান্ড আমি যাদের সাথে এরকম করছি তাদের কোনো প্রবলেম হয় না। সো আই থিঙ্ক তোমাদের প্রবলেম না হওয়াটাই বেটার। সো কেউ কমেন্টে এই সালামি নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবা। অ্যান্ড আই নো সবাই নেগেটিভ ওয়েতে নেয় না, বাট কিছু কিছু মানুষ নেয়। তাই এই ব্লগেই বলে দিলাম যাতে তারাও নেগেটিভ মাইন্ডে না নেয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে আসবো। গাইস সবার থেকে তো সালামি নেওয়া হয়ে গেছে, কিন্তু একজনের থেকে কিন্তু নেওয়া হয় না। হয়তো তোমরা ভুলে গেছো, বাট আমি ভুলি নাই। সো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কে আমাকে এখনো সালামি দেয় নাই। তো গাইস সে হচ্ছে আমার বাবা। বাবা কি সালামি তো দিলা না, সকালে তো সালাম টালাম সবই করলাম। সকালে তুমি ঘুমায় আসিলা, সালামি দিতে পারিনি, এখন দেবো। ও মাই গড, ঠিক আছে দাও, সালামি দাও। দেখা যাক গাইস আমার বাবা আমাকে কত টাকা সালামি দেয়। এই 500 টাকার নোট দুই। মানে কি আম্মু বাটপারি করে, তুমিও বাটপারি করো? একটা বাকি রইলো। না ঠিক আছে, এতটুকুই ঠিক আছে। কোরবানি ঈদে এমনিও তো সালামি দিতে হয় না। আর বাবা আমাকে রোজার ঈদে 1000 টাকা দিছে, এর জন্য কোরবানিতে 500 টাকা দিলা নাকি? ঠিক আছে, তুমি এটা নিয়ে খুশি থাকো। হ্যাঁ খুশি। তোমার ঈদ কেমন গেল বলো? ভালো ভালো। ঠিক আছে যাও, এখন রেস্ট নাও। আচ্ছা। তো গাইস সালামি তো নেওয়া ডান, আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি। এখন হচ্ছে কোল্ড কফি খাবো, কারণ আমার অনেক বেশি কোল্ড কফি খেতে মন যাচ্ছে। কালকে তো খাইনি, কারণ ভাবলাম যে কালকে অনেক কিছুই খাওয়া দাওয়া করা ছিল। আজকে হচ্ছে সারাদিন আমি কিছুই খাই নাই। যা সকালে সামাই খাইছিলাম, সামাই খেয়ে বাহিরে গেছি, দেন বাহিরে ক্রোসন খাইছি, বাসায় এসে ডিনার করলাম, তোমরা দেখলা। তো এখন হচ্ছে 1টা বাজে অলমোস্ট। সালামি টালামি নেওয়ার পর রেস্ট নিলাম, ব্লগ এডিট করলাম। তো এখন ভাবলাম কেননা কোল্ড কফি খাওয়া যাক এবং সবাইকে খাওয়ানো যাক, মানে মা আর বাবাকে। তো এখন সবাইকে আমি কোল্ড কফি বানিয়ে খাওয়াবো। তো গাইস আমার কফি বানানো ডান, অ্যান্ড ভিতরে চকলেট ফ্লেভার আইসক্রিম দিয়েছি। তো যাই হোক, এখন হয়তো অনেকে বলবেন যে একটা কেন বানাইছি। আম্মু বলতেছে যে আমি একটু আগেই ডিনার করছি, সো আমি খাবো না। অ্যান্ড বাবা বলতেছে আমার অলরেডি ঠান্ডা, আমিও খাবো না। সো আম্মু বলছে তুমি বেশি করে বানাও, আমি তোমার থেকে খাবো। সো আমার শুধু একটু পেট ভরা, তাই আমি এতটুকু বানাইছি, আর এতটুকু আমি আর মা শেয়ারিং করে খাবো। তো যাই হোক, কফি খেতে খেতে ব্লগটা এন্ডিং করে দেই, কারণ অলমোস্ট 2টা বাজে। গাইজ আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত। তোমাদের সবার ভালো লাগছে, ভালো লাগবে না কেন, ঈদ ব্লগ বলে কথা। সবাইকে এগেইন ঈদ মুবারক। আশা করি সবার ঈদ খুব ভালো গিয়েছে, তোমাদের ফ্যামিলির সাথে গিয়েছে। তো অবশ্যই আমার এই ব্লগটিতে লাইক করে দিবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ গাইজ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, পিস।